হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো ছবি দেখেই বুঝতে পারছো কি এটা। মানে আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি লাউ চিংড়ির গল্প নিয়ে চলে এসেছি। তো লাউটা যদি হয় গাছের একদম টাটকা, তো কোনো কথাই হবে না। আর লাউটা ছিল আমার মামা শ্বশুরদের গাছের একদম টাটকা লাউ। তো ফার্স্ট টাইম দিয়েছিল, একবার খাওয়া হয়ে গেছে, আর সেকেন্ড টাইম যখন দিয়েছে ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, চিংড়ি মাছটা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার খুব তেলে ভেজে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে। আর এদিকে লাউটাও দেখতে পাচ্ছ কেমন সরু সরু করে কেটেছি। আর জানি তোমরা সবাই পারো লাউ চিংড়ি, কিন্তু আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন তেলে দিয়ে লাউটা দিয়ে দেবো। আর সময় থাকলে আমি তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নটা লাস্টেই দিই, কেন এটা বেশি টেস্ট হয়। আর যেহেতু আমার সময় নেই, আমার বর হয়ে যাবে, মেয়েটার স্কুল ছুটি ছিল, তো তাড়াহুড়ো করে উঠেছি, দুটো কড়াই রান্না করছি তাড়াহুড়ো করে। তো দেখো, এদিকে এটা করে নিচ্ছি। আর এই দেখো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আর চিংড়ি মাছটা দিয়ে ঢাকা দিয়ে স্বাদ মতো নুন দিয়ে আস্তে আস্তে ঢাকা দিয়ে করে দেখবে কত জল বেরোচ্ছে, জল ছাড়াই। আবার টাটকা লাউ খেতে দারুণ হয়, গাছ থেকে একদম টাটকা লাউটা, ওটা তো টেস্ট আরোই বেশি, একদম দারুণ খেতে হয়েছিল। এর আগের বারে করেছি, তখনও ভালোভাবে খেতে হয়েছিল। তো বাজে এবারে ভাবলাম একটু তোমাদের সাথে একটু শেয়ার করি, ভিডিও করে একটু। তো যখন আমার সময় থাকে আমি লাস্টে পাতাল দিই, তেজপাতা আর শুকনো লঙ্কা পাঁচফোড়নটা দিই, কারণ ওটাতে বেশি টেস্ট লাগে আমার। আজকে সময় নেই বলে আজকে এদিকে দেখো, একদিকে পটল আলু দিয়ে মাছের ঝোল বসিয়ে দিয়েছিলাম। অনেকটা দেরি হয়ে, মেয়ের স্কুল থাকলে আমি 5:30টায় উঠি, তো তখন সব কিছুই আস্তে আস্তে হয়ে যায়। আর যখন স্কুল থাকে না, অত চাপ থাকে না, দেরি করে উঠি, তখন রান্নায় দেরি হয়ে যায়। আমার বর খাই 10টার মধ্যে, তো আমাকে সকালবেলায় করে নিতে হয় রান্না। তো যখন দেরি হলে দুটো করে। দেখো কত জল ছেড়ে দিয়েছে, তো এই জলটা শুকিয়ে নিয়ে নামিয়ে দেবো। হয়ে গেল রেডি লাউ চিংড়ি। তোমাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এই ছিল আজকের লাউ চিংড়ির গল্প। কেমন লাগলো তোমাদের কমেন্ট করে একটু জানিও। চলো, বাই।